সতীন, আমি তোর সাথে কথা বলি নিল, আমি আমার ভাতারের সাথে কথা বলছিল। তোর ভাতা ডেমন ভাতাটা তো আমার লো, তুই তো জৈবন রূপ জৈবন দেখে আমার ভাতাটাকে কেড়ে নিয়েছিস লো। তোর ভাতারকে আমি কারিনি, তোর ভাতার আমার কাছে হুবড়ি পড়তে এসেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি এই সতীনের ঘর করব না, তুমি আমাকে কিন্তু জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে বলে দিলাম। তুমি যদি আমাকে না জায়গা কিনে ঘর বাড়ি না করে দাও, আমি কিন্তু থানাতে গিয়ে পুলিশকে বলবো সব কথা। এই দেখবি বড়া, এই তুই জেনে দেখবি আমাকে জেল খাইতে হবে। তুই বড় ওর সাথে বড় ঝগড়া করছিস কেন বড়া? বল, ও যা বুঝে বলুক না, চুপ না তো। কি বললে তুমি? ও যা বলবে আমি তাই শুনবো? হ্যাঁ, তোরা যা করছিস বড়া, তোরা আমাকে দুনিয়ায় বাঁচতে দিবি না। তুমি বাঁচার কাজ করেছো তাই তুমি বাঁচবে দুনিয়াতে। একটু আমাকে সময় দাও, বুঝতে পেরেছো? আমি জায়গাও কিনবো, ঘরও করবো, সবই করবো। তুমি অত মাথা খারাপ করছো কেন এখন থাকতে? আমি মাথা খারাপ করিনি, মাথা খারাপ করে দিছো তুমি। কি দিন দুনিয়া এলো, একটা ছেলের পেছনে 3-4টে করে মেয়ে দৌড়ে বেড়াইছি। আমি দৌড়ে বেড়াইনি, ওই আমার কাছে দৌড়ে এলো। বাপ রে বাপ, কাল থেকে আনারসটা সেই ওইখানেই পড়ে আছে। কতবার করে আমি বললাম যে যা রে তোর পচা কাকাকে আনারসটা দিয়ে আয়, এখনো নিয়ে যায়নি। কেমন হতভাগা ছেলে তাহলে বলতে হয় বলো দেখিনি? হ্যাঁ, আজকে খাটি বাড়ি আসুক, তারপর ওর মজা দেখাবো আমি। মা, ও মা, আয় আনন্দ ভাই, তারপর তোর মজা দেখাচ্ছি, আয় তুই। এই ছোড়া, তুই সারাদিন কোথায় থাকিস? কোথায় রে? তোকে একটা কাজের জন্য পাওয়া যায় না? তুই কোথায় থাকিস? কালকে তোর বাবা তোকে বলেনি তুই আনারসটা পচা কাকার বাড়িতে দিয়ে আসবি? তুই কেন দিয়ে আসিসনি? হ্যাঁ, ওই একটা আনারসে কি হবে মা? পচা কাকা তো দুটো বিয়ে করেছে, তার দুটো বউকে দুটো আনারস দিতে হবে। একটা আনারস নিয়ে গেলে হবে বলো? সেই জন্য আমি নিয়ে যাইনি। ওরে খেপা, আমাদের যা আছে তাই তো দেবো বল। দুটো তো আনারস এনেছিল তোর বাবা, তোর মাসিকে একটা দিয়েছে আর তোর কাকার জন্য একটা রেখে দিয়েছে। যা ওইটাই নিয়ে গিয়ে দিয়ে আয় যা। আমি যাবো না মা। তুই তোর বাবাকে তো তুই ভালো করে চিনিস, যদি তোর আনারস তোর পচা কাকার বাড়িতে না দিয়ে আসিস তাহলে তোর আজকে মাথায় ঝাঁটা ছাড়া আর কিছু পড়বে না। মা, তুই পরের জন্য তুমি নিজের ছেলেকে মারবে? হ্যাঁ, তুমি কেমন মা গো মা? যাও বাবা শোনো, আমার আনারসটা দিয়ে এসো, যাও তোমার কাকাকে দিয়ে এসো, যাও। ঠিক আছে মা, আমি আনারস নিয়ে যেতে পারি, কিন্তু আনারস দিয়ে আসার পরে আমি কিন্তু তোমার কাছে 20 টাকা নেবো, এই বলে দিলাম আমি কিন্তু। 20 টাকা নয় বাবা, 10 টাকা নিবি যা। সব জিনিসের ডিসকাউন্ট করলে হবে না মা, তাহলে কিন্তু আমি তোমার আর কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, যা, ডিসকাউন্ট করবো না, তোকে 20 টাকাই দেবো। যা আনারসটা নিয়ে গিয়ে দিয়ে আয়, যা। যত জ্বালা বাড়া আমার উপরে, বাড়ি এলেই খালি ফরমাস করে করে আমার মাথা খারাপ করে দেবে বাড়া। এক এক সময় ইচ্ছা হয় বাড়ি ছেড়ে পালিয়ে যাই আমি। যা বাবা যা, দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবি, যা। যেভাবে জ্বালা যন্ত্রণা দিবি তুই নিজেও জ্বলে পুড়ে মরবি দেখবি। এই সব কথাই তোমাকে জেনে শুনতে হচ্ছে, তুই বড় মাকে জেনে শুনতে হচ্ছে। আমি কি তোর বুকের উপরে গরম ভাত ঢেলে গেছি নাকি তাই আমার জন্য তোকে কথা শুনতে হচ্ছে? উফ, বাপরে বাপ, এক এক সময় শালা মনে হয় আমি সুসাইড করি রে বাঁশ বাগানে গিয়ে। তোমার মতো লোকে বাঁশ বাগানে গিয়ে সুসাইড করার থেকে দোকানে বিষ কিনে খেয়ে মরে যাওয়া অনেক ভালো। দেখেছিস দেখেছিস ছোট বউ, এই জন্যই আমি বিয়ে করেছিলাম রে তোকে। আমি জানি এ বড় ঢেমুন, এ ঢেমুন আমাকে ভালোবাসে না। এ ঢেমুন কোনদিন সুযোগ পেলে আমাকে মুখে বালিশ দিয়ে টিপে মেরে দেবে। কি বললে তুমি? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস কইলো? তুই যদি আমাকে ভালোবাসিস তুই এরকম ধরনের কথা বলতে পারতিস? হ্যালো, হ্যাঁ? তুই যদি আমার সুখ চাতিল, তুই যদি আমার শান্তি চাতিল, তুই যদি তোর ভাতারকে ভালোবাসতিল, তাহলে এই বউটাকে তো কখন মেনে নিতিল? তুই আমাকে ভালোবাসিস না বলে তোকে মানতে পারছিস না, আমি বুঝতে পারছি না। কি সুখের কথা ভাতারের আমার।